হাসনাত আব্দুল্লাহর বাপ নাকি রাজমিস্ত্রি কাজ করে, তাই কা রাজমিস্ত্রির পোলা, এরকম অনেক লোক আছে না ভাই। আপনি যেই দলই করেন না কেন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার যোগ্যতা আছে, আপনি যাবেন। গোবর আর রক্তের মধ্য থেকে আল্লাহ তাআলা বলছেন লাবানান খালেসা, গোবর আর রক্তের মধ্য থেকে আমি বিশুদ্ধ দুধ আল্লাহ রাব্বুল আলামিন বের করি। যেই আল্লাহ গোবর আর রক্তের মধ্য থেকে দুধ বের করতে পারে, ওই আল্লাহ রিকশাওয়ালার ছেলেকে পার্লামেন্ট মেম্বার বানাইতে পারে, ঠিক না? হাসনাত আব্দুল্লাহর বাপ নাকি রাজমিস্ত্রি কাজ করে, তাই কা রাজমিস্ত্রির পোলা, এরকম অনেক লোক আছে না ভাই। আপনি যেই দলই করেন না কেন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার যোগ্যতা আছে, আপনি যাবেন। আপনার যোগ্যতা আছে আপনি জুমা পড়ান, আপনার যোগ্যতা আছে আপনি ইমাম হবেন, আপনার যোগ্যতা আছে খতিব হবেন, আপনার যোগ্যতা আছে আপনি বক্তা হবেন। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ অযোগ্য লোককে যখন যোগ্যতার স্থানে দেওয়া হয় তখন দেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আর যোগ্য লোকদেরকে যোগ্য স্থানে দিলে দেশের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, সবার জন্য কল্যাণকর হয়। আজকে দেখেন না ফেসবুক, ইউটিউবে, আহা কত অযোগ্য লোক আছে যারা বড় বড় এই যে কপি করে আপনার ফতোয়াবাজি করতেছে, ইসলামিক কথাবার্তা বলতেছে, আসলে এলেম কালাম নাই, উনি বলতেছে উনি ওটাকে থ্রো করতেছে। এটা কিন্তু ইসলামের জন্য হুমকি। আপনি বড় রাজনীতিবিদ না, আপনার যোগ্যতা নাই, কিন্তু ভান করতেছেন আপনি বড় যোগ্যতার মানুষ, আপনি প্রতারণা করতেছেন, ঠিক না? এই জন্য নবীজি বলেছেন কি, আল্লাহ নবী এর জন্য বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেকের তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আপনি বাড়ির মধ্যে দায়িত্বশীল, আপনি মসজিদে দায়িত্বশীল, আপনি হুজুর বক্তা খতিব আপনিও দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার দায়িত্বের সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি ঠিক মতো দায়িত্ব পালন করছে কিনা। আপনি গার্মেন্টসে কাজ করেন, ওই গার্মেন্টসের পণ্য আপনি ঠিক মতো দেখভাল করছেন কিনা, কাপড় সেলাই আপনি ঠিক মতো করেছেন কিনা, মসজিদের মুয়াজ্জিন আপনি ঠিক মতো আজান দিয়েছেন কিনা, মসজিদের খতিব আপনি ঠিক মতো বয়ান করেছেন কিনা, মসজিদের কমিটি আপনি ঠিক মতো দেখভাল করেছেন কিনা, মসজিদের মুসল্লি আপনি ঠিক মতো নামাজ পড়েছেন কিনা। হিসাব দেওয়া লাগবে কোন দিন? কিয়ামতের ময়দানে। প্রত্যেক মানুষ দায়িত্বশীল। আপনি আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। আল্লাহু আকবার বলেন।